শর্মিষ্ঠা বলছি। ভোরের দিকে হঠাৎ শুনি চিৎকার চেঁচামেচি। বারান্দায় গিয়ে দেখি কাকে বলে উমেন্স পাওয়ার বা লেডি পাওয়ার। একজন এসে ধাক্কা মেরেছে গাড়িটাকে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া একদমই উচিত নয়। তাই নিয়ে শুরু হলো ধুন্দুবার কাণ্ড। দুজন মহিলা কিভাবে অতজনকে সামাল দিল সেটা দেখবার ছিল। আর সেদিনকে আর একটি কাণ্ড ঘটলো। আমাদের সামনে যে গাছে হঠাৎ করে আগুন ধরে গেল। কিসের আগুন? না, অসময় যেন দিওয়ালি। ইয়াং ছেলেপুলেরা যখন নাচানাচি করছিল, তার সঙ্গে সঙ্গে বাজিও ফাটাচ্ছিল। যে স্কুটারে যে ভদ্রমহিলা বসে আছেন, তার পায়ে গিয়ে আগুনের ছিটে লাগে। সে নেমে পড়ে স্কুটার থেকে এবং তার লেগিংসে আগুন ধরে যায়। ভদ্রমহিলা হাত দিয়ে লেগিংসের আগুনটা নিভিয়ে ফেলেন, কিন্তু অন্যদিকে ওদের বাজি ফাটানো কিন্তু থামে না। একটা নতুন জিনিস দেখলাম, একটি ছেলে তুবড়িতে আগুন জ্বালিয়ে সেটা সেই জ্বলন্ত তুবড়ি হাতে নিয়ে এগিয়ে গেল। এত সাহসিকতার পরিচয় দিয়েছিল ছেলেটি। এদিকে আমার সময় হয়েছে একটুখানি আজকে ফিশ ফ্রাই করব, তাই রান্নাঘরে সোজা চলে গেলাম। আজকে ভেটকি মাছের ফিলে আনা হয়েছে। তো ভেটকি মাছের ফিলেটা একটু নুন আর হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। যে ভেটকি মাছের একটা আষ্টে গন্ধ ছাড়ে, সেটা আর ছাড়বে না। আচ্ছা, এর জন্য লাগছে ভেটকি মাছের যে ফ্রাই করব, একটু রসুন নিয়েছি। রসুনটা জলে ভিজিয়ে রেখেছি খোসাগুলো যাতে সহজে ছাড়ানো যায়। একটা ডিম, একটা পেঁয়াজ, কিছু ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা, আর এখানে আছে ব্রেড ক্রাম্ব। এই হচ্ছে মেন যে ইনগ্রিডিয়েন্টস, এগুলোই লাগবে। আগে একটু ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছি। তারপর লঙ্কাটা ধনেপাতার সাথেই দিয়ে দেব। তারপর পেঁয়াজটা একটু কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আলাদা মিক্সিতে দেব, আর রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে দেব। একটু ডুমো ডুমো করে কেটে নিলেই হবে। একটু 4 পিস করে নিলাম। এই হয়ে গেল। পেঁয়াজটা আলাদা দেব। রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, চটচট ছাড়ানো হয়ে যাবে। জলে ভেজানো থাকলে কি হয়, খোলাগুলো রসুনের তাড়াতাড়ি উঠে আসে, সুবিধা হয়। ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে আমি পেঁয়াজটা দেবো, আর আদাটা আগে থেকে বাটা আছে। আচ্ছা, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এই রসুন কোয়া, এই কটা রসুন দিয়ে দিচ্ছি। এবার এটা মিক্সিতে বেটে নেব। এটা দেখুন হয়ে গেছে মোটামুটি। খুব মিহি করতে হবে এমন নয়, এরম করলেই হলো। এরম টাইপের করলে, এরম থিকনেসটা থাকলেই হবে, যথেষ্ট। পেঁয়াজটা দিয়ে দিলাম একটু। পেঁয়াজটা হয়ে গেছে রেডি। পেঁয়াজটা এবার আমার বাটাবুটি সব কমপ্লিট। এদিকে পেঁয়াজ, আদা আর লঙ্কা, রসুন আর ধনেপাতা, এই হচ্ছে তিনটে জিনিস যেটা আমার ম্যারিনেশনের সময় লাগছে। আর ভিনিগার লাগবে, সেটা আমি দেখাচ্ছি কীভাবে ম্যারিনেট করছি। আচ্ছা, আমি সেই বললাম যে হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে আষ্টে গন্ধটা একদমই হয়ে যায়। একটু দু হাত দিয়ে চেপে জলটা একটু করে নেব। প্রত্যেকটা জল যেন না থাকে, সেটা দু হাত দিয়ে আমি প্রেস করে নিয়ে জলটা ছাড়িয়ে নিচ্ছি।
আচ্ছা, প্রথমে আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা লাগবে। গোলমরিচ, তারপর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার দিয়ে দিলাম। এবার দেবো এই যে পেস্ট বাটাটা, তারপর দেব আদা, বেশি আদা বাটার দরকার নেই, অল্প হলেই হবে, সবকটাতে ম্যারিনেট করে নেব। তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা, কর্নফ্লাওয়ার যদি না থাকে বাড়িতে তাহলে ময়দার ইউজ করলেও চলবে। এবার আমি পুরো ব্যাপারটাকে ওলট পালট করে একটুখানি মাখিয়ে রাখিয়ে দেবো। এটা মোটামুটি 1 ঘন্টা মাখা থাকবে। তারপর ব্রেড ক্যাম্পে ডিমে চুবিয়ে ব্রেড ক্যাম্পে মাখিয়ে নিয়ে তারপর ভাজবো। সেই প্রসেসে আপনাদের দেখাবো। আগে একটু ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নিই। সবকটা দু সাইডে যাতে ভালো করে মাখানো হয় সেটা কিন্তু নজর রাখতে হবে। ফ্রিজেই রেখে দেবো, 1 ঘন্টা থাকবে, বা বাইরেও রাখা যায়, যেহেতু এখন শীতকাল অসুবিধে নেই, বাইরেও রেখে দেওয়া যায়। একটা ডিম ফাটিয়ে নিলাম, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর একটু গোলমরিচ, একটু ফাটিয়ে নেব। এটা এরকম হয়েছে। এবার একটা একটা করে তুলবো। আবার দেখুন, আবার একটা নিলাম, এটা গরম, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছাড়বো। দেখি করেই ছাড়ছি, ভালো করে ভাজাটা হবে। করছি না, এবার গ্যাসটা আমি একটু সিমে করলাম, হয়ে গেছে, দু সাইডেই ভালো করে হয়ে গেছে। এবার আমি তেলটা একটু ভালো করে দিয়ে নিলাম। এবার সেকেন্ড এটাও দিয়ে দিলাম। অনেস্ট রিভিউ দেবে। দারুণ, খুব ক্রাঞ্চি হয়েছে, খুবই ক্রাঞ্চি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ।
একদম ভেটকি মাছ, কোনো ভেজাল কিছু নেই, না, পিওর এটা ভেটকি। একদম- আজ তাহলে আসি, আবার আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখতে থাকবেন। নমস্কার।